গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং অন্নদাতাদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দক্ষিণ ত্রিপুরায় শুরু হলো সরকারি ধান ক্রয় কর্মসূচি। সোমবার থেকে সাতচাঁদ ব্লকের রাজীবনগরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারি সহায়ক মূল্যে ধান সংগ্রহ কর্মসূচি। সাতচাঁদ, পোয়াংবাড়ি এবং রূপাইছড়ি কৃষি মহকুমার কৃষকদের কাছ থেকে মোট 1000 মেট্রিক টন ধান সরাসরি ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এই উদ্যোগ শুরু করেছে কৃষি দপ্তর। এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ ও কৃষি আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতি দীপক দত্ত জানান, কৃষকদের আয় দ্বিগুণ করতে এবং তাদের আর্থিক নিরাপত্তা জোরদার করতেই সরকার এই ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রায় 500 মেট্রিক টন ধান বিক্রির জন্য কৃষকদের নাম নথিভুক্ত করা হয়েছে। আগামী 21শে জুলাই পর্যন্ত টানা 9 দিন ধরে চলবে এই ধান সংগ্রহ অভিযান। সরাসরি সরকারের কাছে সঠিক মূল্যে ফসল বিক্রির সুযোগ পেয়ে রাজীবনগরের পাশাপাশি গোটা সাতচাঁদ ব্লকের কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আপনারা সকলে অবগত রয়েছেন গত দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রীর হাত ধরে উদয়পুরে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করা শুরু হয়েছে। এর অঙ্গ হিসেবে আমাদের এখানে দক্ষিণ ত্রিপুরা জেলায় সাতচাঁদ ব্লকের অধীন 2টা ধান কেন্দ্র রয়েছে, একটা রাজীবনগর, একটা ব্রজননগর। তো আজকে রাজীবনগর যে ধান ক্রয় কেন্দ্র, এটা আজকে থেকে ধান ক্রয় করা শুরু হয়েছে। এখানে